দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেটেড একটি খবর উঠে আসছে। তৎসহ থাকছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সংবাদ। তাই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগের সাথে যে সমস্ত চাকরি প্রার্থীরা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিষয়গুলি ঘটে গিয়েছে সে সম্পর্কে আপনারা কিন্তু ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন। সম্মানীয় দুই বিচারপতির সংঘাত একেবারে কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। তা ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা সেই সমস্ত খবরগুলিকে ওয়াচ করেছেন। কিন্তু আমাদের যে প্রাসঙ্গিক বিষয়টি দরকার সেটি হচ্ছে যে কয়েকদিন পূর্বে একটি ভিডিও দিয়ে ও তথ্য সহযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা যা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে রয়েছে সিঙ্গেল বেঞ্চে। সেই মামলার কেস স্ট্যাটাস এবং আইয়ের ডিটেলস যাবতীয় কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেখানে স্ট্যাটাসেও ছিল যে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু আসেনি। এলে তো অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে সম্মানীয় দুই বিচারপতির বেঞ্চ অর্থাৎ এজলাস কিন্তু এবার বদল হয়ে যাচ্ছে। রদবদল ঘটে গিয়েছে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয়। রদবদল ঘটে গিয়েছে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসের বিচার্য বিষয়। সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে ছিল এই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড গুরুত্বপূর্ণ একটি মামলা। সেক্ষেত্রে প্রায় 2.5 বছর পরে শিক্ষা সংক্রান্ত মামলা সরে যাচ্ছে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা চলে যাচ্ছে সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে এবার থেকে শ্রম ও শিল্প সংক্রান্ত বিষয়ের মামলাগুলির শুনানি। এক্ষেত্রে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড অর্থাৎ শিক্ষামূলক যে মামলাটি তা পরবর্তী স্ট্যাটাসে কোথায় গিয়ে দাঁড়াবে না দাঁড়াবে সে বিষয়ে কিন্তু আমরা নজরদারি রাখার চেষ্টা করছি ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আরও কিছুদিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেট সংগ্রহ করতে পারলে তবেই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তাই ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে অফিসিয়ালভাবে কোনো আপডেট খবর উঠে এলে কিংবা কোনো অথেন্টিক নিউজ আপডেট উঠে এলে একেবারে তথ্য সহযোগে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তী ক্ষেত্রে এরকম কোনো খবর উঠে এলে তবে কিন্তু আপনাদের সামনে সমস্ত বিষয়টিকে নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।